দ্রুত বীর্যপাত। দ্রুত বীর্যপাতকে আমরা অন্যভাবে বলতে পারি প্রিম্যাচুর ইজাকুলেশন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিয়াজউদ্দিন রিজভী। খুবই কমন একটি যৌনবাহিত রোগ নিয়ে, যৌন রোগ নিয়ে দ্রুত বীর্যপাত। দ্রুত বীর্যপাতকে আমরা অন্যভাবে বলতে পারি প্রিম্যাচুর ইজাকুলেশন। এখন প্রিম্যাচুর ইজাকুলেশন কেন হয় তার অনেকগুলো কারণ আছে। আমরা প্রথমে জানবো প্রিম্যাচুর ইজাকুলেশন কখন বলবো। আমরা নর্মালি সময়টা যদি হচ্ছে আমরা 2 মিনিটের কম পাই, যেটা সহবাসের সময় আমরা বলি 2 মিনিটের কম পেলে চিকিৎসকদের মতামত অনুযায়ী এটাকে প্রিম্যাচুর ইজাকুলেশন বলা হয়। কোনো কোনো ক্ষেত্রে তা 1 মিনিটের কম হলেও অনেকে এটাকে ব্যাখ্যা করে থাকে। সেই ক্ষেত্রে আমরা 2 মিনিটের যদি বেশি হয় সেই ক্ষেত্রে ওটাকে আমরা প্রিম্যাচুর ইজাকুলেশন বলি না। এটা আমাদের উপমহাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য বাইরের দেশে, ইউরোপে এবং অন্যান্য কান্ট্রিতে টাইমটা অনেক বেশি ডিপেন্ড করে। তো দ্রুত বীর্যপাত কখন হয়, কেন হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দ্রুত বীর্যপাতের প্রধান কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে হরমোন জনিত সমস্যা। পুরুষের মেন যে হরমোন টেস্টোস্টেরন, সেটা যদি কমে যায় সেই ক্ষেত্রে হতে পারে। আরেকটা সমস্যা হয়, যেটা দ্বিতীয় কারণ, সেটা হচ্ছে মাস্টারবেশন। প্রতি বয়সে যে সমস্যাটা হয় মাস্টারবেশন, সেই মাস্টারবেশনের কারণে যারা করে থাকে এই সমস্যার কারণে পরবর্তীতে দ্রুত বীর্যপাত হয়ে থাকে। এছাড়াও মানসিক টেনশন বা হতাশা, দুশ্চিন্তা, অতিরিক্ত বিভিন্ন ওষুধ খাওয়া এবং ঘুম না হওয়া, পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়ার কারণে দ্রুত বীর্যপাত হয়ে থাকে। এখন দ্রুত বীর্যপাত হলে আমরা কি করব? দ্রুত বীর্যপাত হলে আমরা প্রথমেই চিকিৎসকের পরামর্শ নিব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়। ওষুধগুলোর মধ্যে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ, কিছু ড্রাগ আছে যেগুলো দ্রুত বীর্যপাতে খুবই সাহায্য করে। এছাড়াও কিছু খাবার দাবার, ডায়েট এবং ডিসিপ্লিন, যেটাকে আমরা এক্সারসাইজ বলি, কেগেল এক্সারসাইজ আছে। এছাড়াও কিছু সেক্সুয়াল ব্যায়াম আছে যেগুলা আমাদেরকে খুবই সাহায্য করবে দ্রুত বীর্যপাত থেকে মুক্ত করার জন্য। তো আপনারা দ্রুত বীর্যপাত সমস্যা হলে ডাক্তারের কাছে আসবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন।